আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকে আমরা ইউরোপের একটি শেনজেন কান্ট্রি পোল্যান্ড সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এই দেশটিতে এখন কিন্তু যেতে চাচ্ছেন। মূলত এই দেশটিতে আপনারা কী সিস্টেমে যাবেন, কীভাবে ভিসাটা করবেন, কাদের মাধ্যম দিয়ে করবেন, কী কী ডকুমেন্টস দিবেন, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই পোল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, পোল্যান্ড দেখুন, এই দেশটিতে কিন্তু অনেকেই অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে কিন্তু যেতে চান। তো কথা হচ্ছে ভাই, আপনি এখন বর্তমানে যদি এই দেশটিতে ট্যুরিস্ট ভিসা করতে চান তো করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি এটা কিন্তু ইন্ডিয়া থেকে আপনাকে করতে হবে। ইন্ডিয়াতে আসলে এদের যে মূলত আপনার হচ্ছে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসি ফেস করে সেখান থেকে কিন্তু আপনাকে করতে হবে। তো কথা হচ্ছে, এই দেশটির ভিসাটা করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে। দেখুন, ডকুমেন্টসের ক্ষেত্রে আপনারা জানেন যে একটি ভ্যালিড পাসপোর্ট কিন্তু অবশ্যই সব দেশের ক্ষেত্রে দেওয়া লাগে। কমপক্ষে দেখা যাচ্ছে আপনার 6 মাস কিন্তু মেয়াদ থাকাই লাগে। এরপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগে, টিকিট বুকিং কপি লাগে, তারপরে আপনার হচ্ছে হোটেল রিজার্ভেশন লাগবে, তারপরে 2 কপি ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, তারপরে আপনার আইডি কার্ডের প্রয়োজন হবে এবং টিন সার্টিফিকেট লাগবে, তারপরে স্যালারি স্টেটমেন্ট, তারপরে আপনার হচ্ছে স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ যদি আপনি জব করে থাকেন, তারপরে আপনার এনওসি দিতে হবে, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানকার এনওসি। এরপরে যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে, অবশ্যই সেটা নোটারাইজ থাকতে হবে, এবং কোম্পানির টিন দিতে হবে, এবং ভ্যাট কপি যদি থাকে আপনি দিতে পারেন, যদি না থাকে সমস্যা নেই। এর সাথে আপনার কোম্পানির মেমোরান্ডাম লাগবে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ যেতে চান এক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। সাথে যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দেওয়া লাগবে বাচ্চার। এরপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন, এই ডকুমেন্টসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা কিন্তু আপনাকে সংযোগ করতে হবে। এরপরে আপনার ট্রাভেল হিস্টোরি দরকার হবে, এরপরে আপনার হচ্ছে কাভার লেটার এবং ট্রাভেল আইটিনারি। তো বুঝতেই পারছেন, এই ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনার ফাইলটা কিন্তু আপনি রেডি করে নিতে পারবেন, এবং ইন্ডিয়াতে আপনি গিয়ে ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করে আপনি কিন্তু এই কান্ট্রিটির মূলত আপনার ভিসাটা আপনি কিন্তু করতে পারছেন। তো এটাই হচ্ছে মূলত প্রসেস। বর্তমানে আপনি যদি এই পোল্যান্ড দেশটির ভিসা করতে চান অবশ্যই আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনারা কিন্তু একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই দেশের ভিসা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনারা শুধুমাত্র এই পোল্যান্ড না, আপনার বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং যাদের ডকুমেন্টসের সমস্যা আছে তারা আসলে অনেকে হয়তো ডকুমেন্টসের জন্য বাইরের দেশে ভিজিট করতে পারেন না, অবশ্যই আপনারা আমাদেরকে বলতে পারেন যদি ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবে যে ডকুমেন্টসগুলো না দিলেই নাই সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে, কারণ আমরা ডকুমেন্টসটা তৈরি করে আপনাদেরকে দিতে পারবো না, তাই না? তো অবশ্যই আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে, আর যেগুলো আমরা যতটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ততটুকু পর্যন্ত আমরা কিন্তু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ডিরেক্ট কল করতে পারেন। এবং আমাদের অফিসের লোকেশন মূলত ঢাকাতে নর্থ বাড্ডা গুলশানে আমাদের অফিস। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে কিন্তু এসে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি একজন ভিসা এক্সপার্ট দিয়েই কিন্তু করিয়ে নিতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।